Hello friends, welcome to Study Mitro 2.0, a new easy way to learn mathematics. আমি বিপাশা মিত্র। তো আজকে আমি তোমাদের ক্লাস 9 এর ম্যাথ করাবো। তো ক্লাস 9 এ আমি উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারটা কিন্তু শুরু করেছি এবং কোষা থেকে 8.2টাও স্টার্ট করেছি। বেশ কতগুলো অঙ্ক কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। আজকে তারপর থেকে যতটা সম্ভব আমি তোমাদের কিন্তু করিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে দেখো, ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকে শুরু করছি ক্লাস 9 এর উৎপাদক বিশ্লেষণের কোষে দেখি 8.2 এর পরবর্তী অঙ্কগুলো। তো তোমরা দেখো। তো আজকে শুরু করছি ক্লাস। আজকে দেখো আমি তোমাদের কোষে দেখি 8.2 এর 11 নম্বর অঙ্কটা থেকে স্টার্ট করব। দেখো 11 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, দেখো 11 নম্বর অঙ্কটা দেখো এখানে আমরা কিন্তু সব উৎপাদকের বিশ্লেষণ করছি, ঠিক আছে? তো 11 নম্বর অঙ্কটা দিয়েছে দেখো x² - y² - 6ax প্লাস 2ay প্লাস 8a²। এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 8.2 এর 11 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো কিছুই নয়, তো আমাকে একটা দিয়ে দিয়েছে। আমি আগের দিন তোমাদের অনেকভাবে শিখিয়েছি কিভাবে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে, কিভাবে তোমরা অ্যাডজাস্ট করে সবকিছু করবে। এগুলো কিন্তু আমি তোমাদের আগের দিনের ক্লাসে বা আগে যতগুলো ক্লাস আমি নিয়েছি সব কিন্তু বলেছি। তো কেউ যদি ওই ভিডিওগুলো দেখে না থাকো তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টের লিঙ্ক আমি কার্ডসে দিয়ে দিচ্ছি এবং আমার পিন কমেন্টেও দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কটা থেকে গিয়ে কিন্তু তোমরা ওই সমস্ত ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে উৎপাদক বিশ্লেষণ জিনিসটা কি এবং কেমনভাবে কি করতে হয়, ঠিক আছে? তো এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কতে আমরা কেমন করে কি করবো আমি করলেই বুঝতে পারবে। দেখো উৎপাদক বিশ্লেষণে কিছু কিছু ক্ষেত্রে আমাকে অ্যাডজাস্ট করতে হয়, কারণ দেখো উৎপাদক বিশ্লেষণ মানে কি? উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে যতদূর সম্ভব ভাঙা যায় এবং যতদূর সম্ভব ভাঙা যায় ভেঙে দেবো এবং সেটাকে কিন্তু যতগুলো টার্ম আমি পাবো সেগুলো কিন্তু গুণ আকারে থাকবে। এই সমস্ত জিনিস আমি কিন্তু বলেছি। ওই প্লেলিস্ট থেকে যাও, প্লেলিস্টে যাও, ওই লিঙ্কে যে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নাও, তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আমি অঙ্কটা করি। দেখো কি বলছে, দেখো অঙ্কটা। তো অঙ্কটা হচ্ছে দেখো 11 নম্বর অঙ্কটা। দেখো কি দিয়েছে, x² - y² - 6ax, তারপরে আছে প্লাস 2ay, তারপরে আছে প্লাস 8a²। দেখো এরকম একটা অঙ্ক আমাকে দিয়েছে। তো আমরা ফার্স্টে কি করতে চাই? উৎপাদক বিশ্লেষণে আমরা ফার্স্টে চেষ্টা করি যে কোনো ফর্মুলায় ফেলা যাচ্ছে কিনা। তো ফর্মুলায় ফেলে তারপরে সেটাকে অ্যাডজাস্ট করে তারপরে আমরা গুণ আকারে উৎপাদকের যে টার্মগুলো পাবো সেগুলো গুণ আকারে নেওয়ার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল আমাদের কাজটা কি? কোনো কি কমন যাচ্ছে? কমন তো যাচ্ছে না। তাহলে আমাকে এমনভাবে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে যাতে করে আমার যেন কোনো ফর্মুলায় যায়, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো আমি কি করব, দেখো এবার আমি তোমাদের একটা কথা বলে রাখি, কিছু কিছু উৎপাদক বিশ্লেষণ আছে দেখো তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো তোমাদের মনে হতে পারে যে হঠাৎ করে এটা কি করে মানে আমার মাথায় এলো যে এই জিনিসটা কি করে মাথায় বুঝবো। তো আমি তোমাদের এটাই বলছি যে প্রথম তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। যত তুমি প্র্যাকটিস করবে, যত তুমি বিভিন্ন ধরনের অঙ্ক করবে, ততদিন দেখবে তোমাদের মাথায় খেলে যাবে কোনটাকে কিভাবে অ্যাডজাস্ট করলে একটা ফর্মুলায় আসা যায়, ঠিক আছে? তো এইখানে দেখে আমি কি করে বুঝবো কোনটাকে অ্যাডজাস্ট করলে আমার সুবিধা হবে। দেখো সেক্ষেত্রে দেখো 8a² কে যদি অ্যাডজাস্ট করি তাহলে আমার সুবিধা হবে। কেমন ভাবে অ্যাডজাস্ট করব? দেখো এরকম করে করব, কারণ আমার মাথায় রাখতে হবে আমাকে একটা ফর্মুলায় ফেলতে হবে। তাহলে এটা হয়ে গেল 6ax প্লাস 2ay। তো এটা যেমন আছে থাকো, প্লাস এই 8a² কে আমি 9a² মাইনাস a² করতে পারি। দেখো 9a² মাইনাস a² কেন করলাম? আমি তো 7a² প্লাস a² করতে পারতাম। দেখো 7a² প্লাস a² করে কি আমার কোনো লাভ হবে? 7টা কি কারোর স্কয়ার আমি করতে পারবো? করতে পারবো না। সেক্ষেত্রে 9a² আমি করতে পারবো। এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এইবার দেখো এরকম তো পেয়ে গেলাম। দেখো জিনিসটা কিন্তু 8a² আছে, আমি কিন্তু এক্সট্রা করে কোনো টার্ম নিয়ে আসিনি, শুধু জাস্ট অ্যাডজাস্ট করেছি। কেন না? ফর্মুলায় ফেলার জন্য। এবার দেখো কোন কোন টার্মগুলোকে আমি কাছাকাছি আনবো তাহলে ফর্মুলায় করবে। দেখো a² কে 6ax কে আর 9a² কে যদি কাছাকাছি আনি, দেখো a² মাইনাস 6ax প্লাস 9a² এটাকে নিয়ে এলাম, আর বাদবাকি পড়ে রইল কি না মাইনাস y² প্লাস 2ay মাইনাস a²। এই তিন জিনিসটা পড়ে রইল। দেখো এটা একটা ফর্মুলায় পড়ে যাবে, এটাও একটা ফর্মুলায় পড়ে যাবে। দেখো কেমন করে ফর্মুলায় পড়বে অ্যাডজাস্ট যদি করি। দেখো এটা হচ্ছে x²
ঠিক আছে, মাইনাস 2a, এখানে কে x, b এখানে কত, এখানে দেখো 9 স্কয়ারকে আমি এভাবে লিখতে পারি 3a স্কয়ার স্কয়ার, 3a স্কয়ার স্কয়ার লিখতে পারি, কারণ 9 স্কয়ারটা এরা হবে। তাহলে এখানে b, এটা হচ্ছে x, তাহলে b টা কত, b টা হচ্ছে 3a, তাহলে b টা হচ্ছে 3a। ঠিক আছে, দেখো 3 দুগুণে 6, 6ax এসে গেছে। বুঝতে পারলে? এই জন্য আমি 9 স্কয়ারটাকে নিয়ে এসেছিলাম, যাতে আমি অ্যাডজাস্টটা করতে পারি। ঠিক আছে, যাতে আমি ফর্মুলায় নিয়ে চলে আসতে পারি। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা দেখো, এইটাকে আমি ভাঙলে এরকম চলে আসছে। সিমিলারলি তাহলে এটাকে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই। ঠিক আছে, এটা একটা সূত্র করেছে মাইনাস। দেখো মাইনাসের ভেতরে এই জিনিসটাকে ঢুকিয়ে দিতে আমি কি বলেছিলাম, যে মাইনাস কমন নিলে ভেতরে যে সংখ্যাগুলো ঢুকবে সেগুলো তার অপোজিট সাইন মানে বিপরীত সাইন নিয়ে ঢুকবে। তাহলে দেখো ওয়াই স্কয়ার যদি ব্র্যাকেটে ঢুকে যায়, তাহলে এটা মাইনাস ওয়াই স্কয়ারটা কি হয়ে যাবে, প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, প্লাস 2ay, যখন ব্র্যাকেটে মাইনাস কমন যখন ব্র্যাকেটে ঢুকবে, প্লাসটা কি হবে, মাইনাস 2ay, আর a স্কয়ারটা যখন ব্র্যাকেটে ঢুকবে তখন কি হবে, মাইনাস স্কয়ারটা হয়ে যাবে প্লাস স্কয়ার। দেখো এটাও কিন্তু একটা ফর্মুলা। দেখো এখানে a কে, a হচ্ছে y, b হচ্ছে তোমার a, তাহলে 2ab, তাহলে এটাও একটা ফর্মুলা হচ্ছে, এটাও একটা ফর্মুলা হচ্ছে। তাহলে কি ফর্মুলা হচ্ছে, প্রথমটা হচ্ছে দেখো এটা মাইনাস আছে, তাহলে a মাইনাস b এর ফর্মুলা, তাহলে a হচ্ছে এইটা, b হচ্ছে তোমার কোনটা, b হচ্ছে তোমার 3, মানে 3 এটা, তাহলে a মাইনাস b এর এটার হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার পেয়ে গেছি, মাইনাস, আর এখানেও দেখো a মাইনাস b এর হোল স্কয়ার, a এখানে কত y, আর b এখানে কত, b এখানে a, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার পেয়ে গেছি। বুঝতে পারলে? তাহলে আমি একটা কিন্তু ফর্মুলাই পেয়ে গেলাম। এবার দেখো আলটিমেটলি এইটাকে আমি a ধরতে পারি, আর এটাকে আমি b ধরতে পারি। তাহলে এটাই তো বলেছিলাম যে আমি চেষ্টা করব লাস্টে যেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের টার্ম চলে আসে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের টার্ম, একমাত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের টার্মেই আমি যে টার্ম দুটো পাবো সেই টার্ম দুটো তোমার কি হবে, গুণ আকারে থাকবে। উৎপাদক বিশ্লেষণে এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো এটা হচ্ছে x মাইনাস 3a, আর b টা হচ্ছে y মাইনাস a। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারটা হচ্ছে a প্লাস b। a এখানে কত, a এখানে x মাইনাস 3a, a প্লাস b, প্লাস b টা এখানে কি y মাইনাস a, প্লাস b y মাইনাস a, প্লাস b হয়ে গেল a মাইনাস b হয়ে গেল, ইনটু তাও a প্লাস b টা হয়ে গেল, তাহলে a মাইনাস b টা কি হবে, a হচ্ছে x মাইনাস 3a, a মাইনাস b, তাহলে y মাইনাস এর আগে একটা মাইনাস হবে, তাহলে মাইনাস হলে দেখো মাইনাস দিয়ে গুণ হলে এটা মাইনাস y হয়ে যাবে, আর এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাই না? ব্যাপারটা বুঝতে পারলে যে আমি করছি নাকি, আমি করছিলাম দেখো x মাইনাস 3a মাইনাস y মাইনাস a। তাহলে দেখো a প্লাস b এর ক্ষেত্রে সাইনের কোনো ব্যাপার নেই, যেমন আছে তেমনই বসে যাবে, শুধু মাইনাসের ক্ষেত্রে একটু নোটিস করতে হবে, মাইনাসের ক্ষেত্রে তোমার সাইনটা কি বদলে যায়। তাহলে এটা a মাইনাস b টা দেখো করলে কি হচ্ছে, x মাইনাস 3a, আর মাইনাস দেখো ব্র্যাকেটের আগে মাইনাস আছে, আমরা কি ভেঙে যাবে, দেখো মাইনাস y মাইনাস মাইনাস প্লাস y। আমি এই জিনিসটা এখানে করেছি, আমি একটু মুখে মুখে করেছি, যদি তোমাদের করতে অসুবিধা হয় তোমরা এরকম দেখিয়েও করতে পারো। ঠিক আছে, তো এই জিনিসটা আমি করা আছে। ঠিক আছে, এটা মুছে দিলাম। তাহলে এটা পেয়ে গেলাম। এবার দেখো তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, এখানে x পাচ্ছি, দেখো এখানে মাইনাস 3a আর মাইনাস a, তাহলে কি হবে, মাইনাস 4a হয়ে যাবে প্লাস y। তাহলে এটা একটা পেলাম। আর একটা কি পাবো, x পাচ্ছি মাইনাস 3a প্লাস a, তার মানে কি হচ্ছে মাইনাস 2a মাইনাস y। এই যে এইটা হচ্ছে তোমার আনসার, এটাই হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ। আর এটার পরে তো ভাঙা যাবে না, এবং দেখো ভাঙা যাবে না, এবং যে দুটো টার্ম আমি পেয়েছি সেই দুটো দেখো গুণ আকারে রয়েছে। এইটা হচ্ছে এই যে এত বড় জিনিসের উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এইটা, এইগুলোকে গুণ করে যদি তোমাদের সুবিধা হয় গুণ করে দেখবে, আলটিমেটলি দেখো এইটাই তোমার চলে আসবে। ঠিক আছে, তো আমাদের মেইন বক্তব্য হচ্ছে আগে আমি জিনিসটাকে পুরো দেখে আমি দেখবো যে অ্যাডজাস্ট করে আমি করবো, দি কোনো ফর্মুলায় আনবো, এবং যে ফর্মুলাটা আনার চেষ্টা করবো সেটাকে দেখবো যেন আমি লাস্টে আলটিমেটলি a স্কয়ার মাইনাস b স্কয়ারের টার্মে নিয়ে আসতে পারি, তবেই কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b তে ভেঙে যাবে। তো এগুলো তোমাদের খুব প্র্যাকটিস করতে হবে, এই অঙ্কগুলো তোমাদের দেয়। এবার দেখো তোমাদের অসুবিধা হবে, তো তোমরা কিন্তু স্টার্টিং মনে রাখবে কিভাবে কি অ্যাডজাস্ট করতে হয়। এই উৎপাদকের বিশ্লেষণ দিলে এই বড় বড়গুলোই দেয়। ঠিক আছে, প্র্যাকটিসের মধ্যে থাকলে অবশ্যই হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম, এভাবেই তোমাদের বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। এরপর আমি তোমাদের চলে যাচ্ছি দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী 12 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো পরবর্তী 12 নম্বর অঙ্কটা বলছে a স্কয়ার মাইনাস 9b স্কয়ার প্লাস 4c স্কয়ার মাইনাস 25d স্কয়ার মাইনাস 4ac প্লাস হচ্ছে 30bd। তো এই জিনিসটাকে আমাকে কি করতে হবে না, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 8.2 এর 12 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে। তো এই অঙ্কটাও দেখো একই অঙ্ক, দেখো এটাকেও আমাকে কি করতে হবে, কোনো ফর্মুলায় ফেলতে হবে, ফেলে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, মানে চেষ্টা করো ফর্মুলায় ফেলে সবকিছু করা। তো আমি করি, করতে করতে দেখাই, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো
এবার আমরা করবো 12 নম্বরের অঙ্কটা। দেখো 12 নম্বর অঙ্কটা কি দিয়েছে, দেখো দিয়েছে দেখো a স্কয়ার মাইনাস 9b স্কয়ার প্লাস 4c স্কয়ার মাইনাস 25d স্কয়ার মাইনাস 4ac আবার দিয়েছে প্লাস 30bd। তো এত বড় জিনিসটাকে আমাকে দিয়েছে। এবার আমাকে চেষ্টা করতে হবে যে কোন কোন টার্মগুলোকে কাছে এনে বা অ্যাডজাস্ট করলে আমরা একটা ফর্মুলায় আসি। তো সেক্ষেত্রে দেখো আমাকে দেখো মোটামুটি আমি যে সংখ্যাগুলো আমি পেয়েছি দেখো সেগুলো মোটামুটি ফর্মুলায় ফেলার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এবার 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 কাজ হচ্ছে যে কোন কোন জিনিসগুলোকে আমি কাছাকাছি নিয়ে আসবো। দেখো আমি যদি a স্কয়ারকে প্লাস 4c স্কয়ারকে আর মাইনাস 4ac কে যদি কাছাকাছি নিয়ে আসি, এবার তোমাদের কোশ্চেন হতে পারে আমি বুঝছি কি করে। দেখো আমাকে দেখো এই যে 4ac এই 4ac-টাকে আমি কিসে ভাঙতে পারবো, 2ab তে ভাঙতে পারবো। তাহলে ab টা এই 2ab তে ভাঙলে a টা আমার হতে হবে এই হতে হবে আর b টা আমার হতে হবে c। তাহলে c এর টার্ম এখানে কি আছে, c এর টার্ম একমাত্র এটাই আছে। বুঝতে পারছো যে আমি কোন কোন টার্মগুলোর কাছাকাছি আনবো। তো এখানে 4টা কি, 4টাকে আমি 2ac তে ভাঙতে পারি, 2ab তে ভাঙতে পারি। তো a তো এখানে এই হচ্ছে আর b টা এখানে কি হবে না c ওলা কোন একটা টার্ম নিতে হবে। তো c ওলা টার্ম একমাত্র এটাই রয়েছে। তো এটা কি নেব, সেইজন্য এই তিনটাকে আমি একসাথে নেব এবং বাকিগুলোকে আমি আলাদা আলাদা জায়গায় নেব। বুঝতে পারছো, এইভাবে তোমাকে একটু বুঝতে হবে ব্যাপারটা। তো এবার দেখো করি, তাহলে কি হবে ব্যাপারটা না a স্কয়ার হয়ে যাবে। দেখো 4ac মাইনাস 4ac টাকে নিলাম প্লাস 4ac টাকে নিলাম, ঠিক আছে কাছাকাছি আনলাম। পড়ে রইল কি 9b স্কয়ার মাইনাস 9b স্কয়ার পড়ে রইল প্লাস 30bd পড়ে রইল। এবার দেখো আমি 30bd লিখছি কারণ একটা ফর্মুলায় ফেলার জন্য 30bd কে আগে লিখছি, 25d স্কয়ারটাকে আমি পরে লিখছি, ঠিক আছে জাস্ট ফর্মুলাটাকে আমি অ্যাডজাস্ট করার জন্য হয়ে গেল। এবার দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি, তাহলে এটা তো a স্কয়ার হয়ে গেল মাইনাস 2 ইনটু a ইনটু b কত হবে, b এখানে কত হবে 4ac কে আমি কিভাবে লিখতে পারি 2c এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে 2ab এখানে কি 2c, তাহলে 2c হয়ে গেল। দেখো আলটিমেট দেখো 4 2 দুগুণে 4 4ac, দেখো 4ac হয়ে গেছে। বুঝতে পারলে? এবার দেখো এইটাকে আমি কি করতে পারি, এটাকে আমি মাইনাসের ভেতরে কমন নিয়ে লিখি, এটাকে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তো মাইনাস কমন নিয়েছে তাহলে ভেতরে এই টার্মগুলো কি হয়ে যাবে, তার বিপরীত সাইন হয়ে যাবে। তার মাইনাস 9bd টা প্লাস 9bd হয়ে যাবে, প্লাস 30bd টা কি হবে, সরি এটা 9b স্কয়ার হয়ে যাবে, প্লাস 30bd টা কি হবে না মাইনাস 30bd হয়ে যাবে, আর মাইনাস 25d স্কয়ারটা কি হবে না প্লাস 25d স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? তো মাইনাস কমনের এটাই, যদি এটা প্লাস কমন নিতাম তাহলে যে জিনিসটা ছিল সেই জিনিসটাই রয়ে যাবে, মাইনাস কমন নিলে তো বিপরীত সাইনটা হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এটা কিসের ফর্মুলা এসেছে, a b এর ফর্মুলা। তাহলে a এখানে কত a আর b এখানে কত 2c, তাহলে a b এর হোল স্কয়ার পেয়ে গেছি মাইনাস এটাকে আমি অ্যাডজাস্ট করি সেম ভাবে। দেখো 9b স্কয়ারকে আমি লিখতে পারি 3b এর হোল স্কয়ার লিখতে পারি মাইনাস 2 a এখানে কত 3b আর b এখানে কত কি করে পাবো না 25d স্কয়ারকে আমি লিখতে পারি 5d এর 5d এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে b এখানে কত না 5d। দেখো আমরা অ্যাডজাস্ট করা হয়েছে কিনা, দেখো 3 দুগুণে 6 5 6 30 bd, দেখো 30 bd মাইনাস। বুঝতে পারলে? তো এইভাবে বুঝতে পারবো, বুঝতে হবে। বুঝতে পারলে? তো মোটামুটি দেখে তুমি যা বুঝতে পারবে যে যখনই দেখবে এই যে সংখ্যাগুলোকে দেখি তো মনে হচ্ছে একটা হোল স্কয়ার আমি আনতে পারবো। তো সেক্ষেত্রে সেরকম ভাবে অ্যাডজাস্ট করতে হবে না, শুধু টার্মগুলোকে একটু এদিক ওদিক করতে হবে, ঠিক আছে। আর যে ক্ষেত্রে দেখবে যে আমি হোল স্কয়ার করতে পারছি না সেক্ষেত্রে একটু অ্যাডজাস্টটা করতে হবে। এই ছোট ছোট কনসেপ্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এইটা তুমি পেয়ে গেছি a - 2c তো পেয়েছি, এটাকে আর কিছু করা যাবে না। এটা কি পাচ্ছি a - b এর হোল স্কয়ার, তাহলে a এখানে কত 3b আর b এখানে কত 5d, a - b এর হোল স্কয়ার, ঠিক আছে। দেখো এবার যেটা পেয়েছি, দেখো এটা আমি a ধরলাম এটাকে আমি b ধরলাম, তাহলে a স্কয়ার - b স্কয়ার এর ফর্মুলা, তাহলে a + b, তাহলে a তো এখানে a - 2c, a + b টা হচ্ছে এখানে 3b - 5d, তাহলে a + b হয়ে গেল ইনটু a - b, a এখানে a - 2c মাইনাস b এবার দেখো মাইনাস যখনই করব মাইনাস দিয়ে দুটোকে গুণ করতে হবে, তাহলে মাইনাস হলে প্লাস 3b মাইনাস কি হবে -3b আর মাইনাস প্লাস 5d, মানে ওই আগেরটাই যেমন দেখালাম সেরকম ভাবে করতে হবে। আমি মুখে মুখে করছি, তোমরা যদি অসুবিধা হয় ফার্স্ট টাইম ওই টার্মটা তাহলে a + b করে নেবে, আবার a - b করে নেবে, তারপরের স্টেপে এভাবে ভাঙবে, এভাবেও হবে, ঠিক আছে। বুঝতে পারলে? দেখো যে দুটো টার্ম আমি পেয়েছি, দেখো আর কিছু করা যাবে, দেখো a c b d এটাকে আর কিছু করা যাবে না, a c b d এটাকেও কিছু করা যাবে না, তাহলে এটাই হচ্ছে তোমার আলটিমেট আনসারটা। বুঝতে পারছো? একটু করে ক্লিয়ার হচ্ছে যে কেমন করে আমি করছি অঙ্কগুলো? ভীষণ ইম্পর্টেন্ট, এই আজকের অঙ্কগুলো আমি তোমাদের করাচ্ছি, প্রত্যেকটা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, এলে এখান থেকে একটা দুটো কিন্তু আসবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? দেখো
বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবেই তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে। এরপর আমি তোমাদের কাছে দেখো পরবর্তী অঙ্কটা, দেখো পরবর্তী 13 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো দেখো পরবর্তী 13 নম্বর অঙ্কটা দিয়েছে 3a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2c। এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখাতে হবে। এটা হচ্ছে কোষে দেখি 8.2 এর 13 নম্বরের অঙ্কটা। তো বুঝলে কি বলেছে? তো এটাকেও আমাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে, ঠিক আছে? তো এই অঙ্কটা আমি কেমন ভাবে করবো, কিভাবে করতে হবে আমি করি, করলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমি করছি। দেখো এবার আমরা করব 13 নম্বরের অঙ্কটা। দেখো কি দিয়েছে 13 নম্বর অঙ্কটা? দিয়েছে দেখো 3a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এবার দেখো, এবার আমি ফার্স্ট টাইম কি বলেছি, ফার্স্ট টার্মগুলো দেখবে। তো টার্মগুলো দেখো b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2c, এইগুলোকে অ্যাডজাস্ট কিছু করা যাবে না। এখানে দেখো 3a স্কয়ার আছে, তাহলে 3a স্কয়ার কি কোনো হোল স্কয়ার করতে পারবে তুমি? করতে পারবে না। তাহলে ওই 3a স্কয়ারটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এভাবে বুঝতে হবে। বুঝতে পেরেছো? তাহলে 3a স্কয়ারকে আমি কিভাবে করব? 2a স্কয়ার প্লাস a স্কয়ার করব। 2a স্কয়ার কি কারোর হোল স্কয়ার হতে পারে? তাহলে 2a স্কয়ার কি কারোর হোল স্কয়ার হবে? হবে না। তাহলে √2 এর হোল স্কয়ার, √2 এর হোল স্কয়ার, এখানে কি √2 ওয়ালা কিছু জিনিস আছে? তাহলে 2a স্কয়ারকে নেওয়া যাবে না। তাহলে আমি নেব কোথায়? না 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। 4a স্কয়ারকে দেখো 2a স্কয়ারের ফর্মুলায় ভাঙা যাচ্ছে, মানে হোল স্কয়ারে ভাঙা যাচ্ছে। এভাবে বুঝে বুঝে তোমাকে নিতে হবে। বুঝতে পারছো আশা করি? তো এবার দেখো, তাহলে 3a স্কয়ারকে আমি কি করব? না 4a স্কয়ার মাইনাস a স্কয়ার করে নিলাম। ব্যাস, এবার যেগুলো যেমন আছে তেমন থাকুক। মাইনাস c স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। ব্যাস হয়ে গেল। বুঝতে পারলে? 2a স্কয়ারটাকে নিলাম না কেন? 2a স্কয়ার প্লাস a স্কয়ারটা নিলাম না কেন? ওটা হোল স্কয়ার হবে না, হোল স্কয়ার হবে √2 এর হোল স্কয়ার হবে, কিন্তু এখানে √2 ওলা কোনো টার্ম নেই, সুতরাং ওটা নিয়ে যাবে না, 4a স্কয়ারকে নিতে হবে। ব্যাস বোঝা গেল। এবার দেখো এই 4a স্কয়ারটাকে আমি এটা করছি। আর একটা তোমরা দেখো, এই যে জিনিসটা তোমার আসছে, তো এই জিনিসটা তোমরা দেখো একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? a + b + c এর হোল স্কয়ারের একটা ফর্মুলা আছে। এই যে জিনিসটা তোমরা পাচ্ছ, হ্যাঁ এখানে সাইনের একটু প্রবলেম আছে, সাইনগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে। তো এই প্যাটার্নটা তোমরা মনে রাখবে, একটা ফর্মুলা আছে, নোট ডাউন করে নাও। ফর্মুলা লেখো, নোট ডাউন করো। a + b + c এর হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইটা একটা ফর্মুলা, যে ফর্মুলাটা এখানে তোমার কাজে লাগবে, ঠিক আছে? এই ফর্মুলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা নোট ডাউন করো ফার্স্ট অফ অল, ঠিক আছে? তো কি হচ্ছে দেখো, এখানে দেখো আমি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার পেয়েছি, দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার পেয়েছি, 2ab 2bc 2ca, 2ab 2bc 2ca। এবার এটার সাথে এটার মানে ডিফারেন্স কি না, এখানে সমস্ত প্লাস, আর এখানে কি একটা প্লাস একটা মাইনাস একটু আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই অ্যাডজাস্টমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই ফর্মুলাটা হচ্ছে, এই ফর্মুলাতে তোমার যাবে ব্যাপারটা। বুঝতে পেরেছো? নোট ডাউন হয়ে গেছে। এবার মুছে দিয়ে কিভাবে অ্যাডজাস্ট করছে এবার সেটা তোমরা দেখো, ঠিক আছে? দেখো কি করে করছে, দেখো। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। যদি খুব কঠিন কোশ্চেন দেয় তো এই উৎপাদক বিশ্লেষণটা কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে, কারণ এইখানের অ্যাডজাস্টমেন্টই মেন। ভালো করে বোঝো কেমন করে করছি। তাহলে দেখো ফার্স্ট আমি কি করব, দেখো ফার্স্টে 4a স্কয়ারটাকে আমি আলাদা করে রাখলাম, কারণ এটা 2a স্কয়ার স্কয়ার হয়ে যাবে। আর এখান থেকে আমি মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিয়ে এই জিনিসটাকে ব্র্যাকেটে নিয়ে নিই। তাহলে ব্র্যাকেটে নিলে কি হবে? মাইনাস স্কয়ারটা প্লাস স্কয়ার, মাইনাস b স্কয়ারটা কি হবে? প্লাস b স্কয়ার, কারণ মাইনাস কমন যাচ্ছে, ভেতরে সব অপোজিট গুলো হয়ে যাবে। মাইনাস c স্কয়ারটা হয়ে যাবে প্লাস c স্কয়ার, প্লাস 2ab টা হয়ে যাবে মাইনাস 2ab, প্লাস মাইনাস 2bc টা হয়ে যাবে প্লাস 2bc, আর মাইনাস 2ca টা হবে মাইনাস 2ca। ব্যাস হয়ে গেল। এইবার দেখো কি করে আমি অ্যাডজাস্ট করব। 4a স্কয়ার কে আমি 2a স্কয়ার করে দিলাম। আর এটা দেখো মাইনাস, দেখো s আলটিমেটলি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা আসছে না, এখন অতটা কিছু ভাবতে হবে না। তো এই জিনিসটাকে আমি অ্যাডজাস্ট করব। এই জিনিসটাকে অ্যাডজাস্ট এভাবে করব, এভাবে মনে রাখো। এখানে দেখো, এখানে এটা কি হবে? এখানে দেখো a হবে b স্কয়ারটা, a হবে b হবে c স্কয়ারটা, আর a স্কয়ারটাকে আমি এভাবে লিখব মাইনাস a হোল স্কয়ার, ঠিক আছে? তো আমার যেহেতু মাইনাস আছে সেই জন্য একটুখানি প্যাটার্নটাকে চেঞ্জ করতে হলো। সেক্ষেত্রে এখানে a হিসেবে ট্রিট হবে b স্কয়ারটা, b হিসেবে এখানে ট্রিট হবে c স্কয়ারটা, b স্কয়ার হিসেবে ট্রিট হবে c স্কয়ারটা, আর c স্কয়ার হিসেবে ট্রিট হবে মাইনাস a স্কয়ারটা। কেন হবে না, এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে। দেখো
আমি কি বললাম ফর্মুলা কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই প্লাস 2ca ফর্মুলা ছিল। তো এই প্যাটার্নটাকে আমি এভাবে লিখব। দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার পেয়ে গেছি, a স্কয়ারটা হচ্ছে এখানে b স্কয়ার, b স্কয়ারটা এখানে হবে c স্কয়ার, c স্কয়ারটা হবে এখানে মাইনাস a স্কয়ার। তার মানে আলটিমেটলি a হিসাবে a এখানে কি হচ্ছে b, b এখানে কি হচ্ছে c, আর c এখানে কি হচ্ছে মাইনাস a হিসাবে ট্রিট হচ্ছে এই এটার ক্ষেত্রে। এবার দেখো এবার কি আছে প্লাস 2ab, তো এখানে কি আছে প্লাস 2 a এখানে কি a তো b, আর c এখানে কত 2ab, b এখানে কত b এখানে c, তাহলে 2ab হয়ে গেল প্লাস 2bc, b এখানে কত b টা হচ্ছে এখানে c, 2bc এখানে কত c হচ্ছে মাইনাস a ইনটু মাইনাস a প্লাস 2ca, 2c এখানে কত মাইনাস a, তাহলে মাইনাস a ইনটু কত হবে ca, a এখানে কত b হয়ে গেল। এইবার দেখো ব্যাপারটা কেমন হচ্ছে, ঠিক আছে? তো এবার দেখো কি হচ্ছে, দেখো এইবার দেখো এই জিনিসটা আমি এখানে পাচ্ছি কিনা দেখো। এবার দেখো 2a স্কয়ার হয়ে গেল মাইনাস এখানে কি পাচ্ছি দেখো b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস মাইনাস a হোল স্কয়ার যেমন আসে থাকুক। দেখো এখানে 2bc দেখো পেয়েছি, দেখো প্লাস 2bc পেয়েছি। দেখো এটা করে দেখো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাসের কারণটা সব গুণ আকারে আছে, মাইনাস 2ca পেলাম, ঠিক আছে? আবার এখানে দেখো আবার এখানে a মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাস কি হবে মাইনাস 2ab পেলাম। দেখো এইটার সাথে মিলছে, এর সাথে মিলছে, দেখো দেখো এইটার সাথে কি এই জিনিসটা মিলছে। দেখো এবার দেখো ট্যালি করো যে এই জিনিসটাই আলটিমেটলি এখানে এসেছে। তো দেখো a স্কয়ারটা দেখো মাইনাস এর হোল স্কয়ার মানে a স্কয়ার, তাহলে দেখো a স্কয়ারটা আমি পেয়ে গেছি, b স্কয়ার যেমন আছে c স্কয়ার যেমন আছে প্লাস 2bc দেখো প্লাস 2bc মাইনাস 2ca দেখো মাইনাস 2ca মাইনাস 2ab দেখো মাইনাস 2ab। তাহলে আলটিমেটলি জিনিসটা কি কিছু চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। উপরন্তু আমি কি পেয়েছি, একটা ফর্মুলা পেয়ে গেছি a b c। তো এই ক্ষেত্রে a b c কি কেমন করে হবে, এটা যেমন a 2a স্কয়ারটা হলো, এখানে a কত a হচ্ছে b a b c, b এখানে কত b হচ্ছে এখানে c, আর c এখানে কত a b c, এখানে c হচ্ছে a, এইটা তাহলে a b c এর হোল স্কয়ারের ফর্মুলা পেয়ে গেছি, ঠিক আছে? হোল স্কয়ারের ফর্মুলা পেয়ে গেছি। ব্যাপারটা বুঝতে পারলে কি করলাম, জাস্ট একটু অ্যাডজাস্ট করলাম, a b c এর হোল স্কয়ারটাই এটা, কিন্তু এখানে যেহেতু সাইনগুলো গন্ডগোল আছে সেক্ষেত্রে আমি একটু চেঞ্জ করলাম, সেক্ষেত্রে এটা b ধরলাম, bটা c ধরলাম, cটাকে মাইনাস এর হোল স্কয়ার, মাইনাসের উপর স্কয়ার যাই দাও সেটা প্লাসই হয়ে যাবে, ওইজন্য a স্কয়ারটাকে অ্যাডজাস্ট করা হলো মাইনাসের হোল স্কয়ার দিয়ে। এবার এটা করলাম বলেই আমি এই যে জিনিসটাকে আলটিমেটলি পেলাম। তাহলে ঠিক আছে, তাহলে a b c এর হোল স্কয়ার পেয়ে গেছি। তাহলে আলটিমেটলি কি হচ্ছে 2 এর হোল স্কয়ার হচ্ছে মাইনাস, এটাকে একটু ভেঙে নিই, তাহলে কত হচ্ছে b প্লাস c প্লাসে মাইনাসে মাইনাস a, এটা হয়ে গেল। দেখো আলটিমেটলি দেখো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এবার আমি a আর b করছি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, আমাকে তো আলটিমেটলি কি আনতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তবেই সেটা গুণ আকারে থাকবে। ব্যাপারটা বুঝতে পারলে? এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে রাখলাম দিয়ে আলটিমেটলি এবার যদি এইটাকে টোটালটাকে a ধরি তাহলে a স্কয়ার, আর এই স্কয়ারটাকে যদি b ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেক্ষেত্রে কি হবে a প্লাস b এখানে কত হবে প্লাস এখানে প্লাস b প্লাস c মাইনাস a, প্লাসের ক্ষেত্রে কোনো সাইন চেঞ্জ হয় না, a প্লাস b ইনটু a মাইনাস b, a তে এখানে 2a মাইনাস b, তাহলে মাইনাসের সাথে সব গুণ হবে মাইনাস b প্লাসে মাইনাসে মাইনাস c প্লাসে মাইনাসে প্লাস a, বুঝতে পারলে? তাহলে a প্লাস b হয়ে গেল, কারণ প্লাস হলে সাইন কোন চেঞ্জ হয় না, আর যখন a মাইনাস b যখনই মাইনাস নেবো তখন এই সাইনগুলো তোমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস b প্লাসে মাইনাসে মাইনাস c মাইনাসে মাইনাসে প্লাস a। তাহলে দেখো এখানে কিছু অ্যাডজাস্ট দেখো a দেখো দুটো করে আছে, তাহলে আলটিমেটলি আনসারটা কি হবে দেখো এখানে 2a মাইনাস a, তাহলে কত হয়ে যাচ্ছে a হয়ে যাচ্ছে, আর প্লাস b প্লাস c এটা, আর এখান থেকে পাচ্ছি 2a প্লাস a, তাহলে এটা কত হচ্ছে 3a মাইনাস b মাইনাস c, এইটা হচ্ছে তোমার আনসার, কারণ এখানে একটু অ্যাডজাস্ট করা আছে। দেখো এই যে দুটো টার্ম পেয়েছি এটা গুণ আকারে পেয়েছি। এই অঙ্কটা সবথেকে ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু অবশ্যই ভালো করে দেখো, কারণ এখানে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের ফর্মুলা পুট করেছি, বুঝতে পেরেছো? সবথেকে যতগুলো আমি অঙ্ক করেছি সবথেকে এগুলো কঠিন, একটু বুঝতে অসুবিধা হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা, বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম, এভাবেই তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। এরপরে তোমাদের আছে দেখো পরবর্তী অঙ্কটা, দেখো পরবর্তী 14 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো
দেখো পরবর্তী 14 নম্বর অঙ্কটা বলছে a স্কয়ার মাইনাস 2x মাইনাস 22,499 মানে 22499, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। এটা হচ্ছে 8.2 এর 14 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে? তো এই অঙ্কটা আমাকে দিয়েছে, এটাকে আমি কিভাবে অ্যাডজাস্ট কি করে করতে হবে আমি করলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমি করছি। দেখো এবার আমরা করব 14 নম্বরের অঙ্কটা। দেখো 14 নম্বরের অঙ্কটা কি দিয়েছে দেখো, দিচ্ছে দেখো a স্কয়ার মাইনাস 2ax মাইনাস 22,499। তো এবার এটাকে কি করব, ঠিক আছে? তো এবার দেখো এখানে a স্কয়ার মাইনাস 2x তো কিছু করা যাবে না, যা করতে হবে আমাকে এখানে করতে হবে। একটা এখানে করতে গেলে দেখো 22,499, তোমরা এটা জানো 15 স্কয়ার কত? 15 স্কয়ার এখানে কত? 15 স্কয়ার হয় তোমার 225, ঠিক আছে? 225 এটা 15 স্কয়ার, ঠিক আছে? তাহলে 150 এর হোল স্কয়ার কত হবে? 150 হলো কিছুই না, 15 স্কয়ারটা কত হচ্ছে 225 আর 0 এর হোল স্কয়ার মানে দুটো 0 হয়ে যাবে। দেখো 22,500, ঠিক আছে? তাহলে এখানে দেখো 22,499, তাহলে তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে দেখো আমার দেখো 150 এর হোল স্কয়ারটা আমি পেয়ে যাব। বুঝতে পারলে কি করে ব্যাপারটা? বুঝতে পারলে? কারণ 15 স্কয়ার হচ্ছে 225, তাহলে আর একটা 0 করে দিলে 15 স্কয়ার আর 0 স্কয়ার হচ্ছে দুটো 0। বাস এই কনসেপ্টটা আমি এখানে লাগাবো, কারণ এই দুটোকে তো কিছু করা যাবে না। তাহলে এটা কি করব আমরা a স্কয়ার মাইনাস 2x মাইনাস 22,499। এবার কি করব, এবার এখানে যদি আমি 1 যোগ করি তাহলে আমি যোগ যখন করি তাহলে 1 মাইনাসও করতে হবে, ঠিক আছে? 1 যোগ করছি মানে 1 মাইনাস করতে হবে, তাহলে যোগটা করছি কারণ এখানে আমি 22,500টা পেয়ে যাবো, তাহলে এটা একটা হোল স্কয়ার চলে আসতে পারবে। এবার যেহেতু আমি 1 যোগ করছি আমাকে তো এক্সট্রা করে কিছু আনা যাবে না, তাহলে 1 যোগ করলে আমাকে একবার মাইনাস করে দিতে হবে, তাহলে আলটিমেটলি দেখো জিনিসটা এটাই থাকবে, প্লাস মাইনাস কেটে গেলে আলটিমেটলি জিনিসটা এটাই থাকবে, কিন্তু এটা আনা হলো কারণ হোল স্কয়ারের জন্য। এবার দেখো কি করছি, এবার দেখো x স্কয়ার মাইনাস 2x, ঠিক আছে? এখান থেকে যদি প্লাস 1 টাকে নিয়ে নিই তাহলে দেখো a মাইনাস b এর হোল স্কয়ারটা পেয়ে যাব। তাহলে এইটাকে আমি মানে একটা প্লাস মাইনাস এর আমার সুবিধা হলো, কারণ এখানে এনে আমি একটা স্কয়ার করতে পারবো, আর এখানে আমার পড়ে রইলো কত 22,499 মাইনাস 1 পড়ে রইলো। তাহলে এবার দেখো এটা কিসে ভাঙছে? a মাইনাস b এর ফর্মুলায় ভাঙছে, a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা। আর এখানে কত পাচ্ছি 22,000, কারণ দুটোই মাইনাস, তাহলে 1 যোগ হয়ে যাবে, তাহলে 22,500 পাচ্ছি, মাইনাস এটা তার মানে কি দুটো মাইনাস থেকে যোগ হয়ে যায়, তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেটলি পাচ্ছি x মাইনাস 1 এর হোল স্কয়ার, আর এটাকে পাচ্ছি 150 এর হোল স্কয়ার। দেখো a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে a মাইনাস b a প্লাস b, তাহলে a হচ্ছে এইটা প্লাস b হচ্ছে এইটা প্লাস b, আর হচ্ছে a মাইনাস b, তাহলে a হচ্ছে এইটা মাইনাস হচ্ছে b, এটা হচ্ছে 150। ব্যাস, তাহলে এবার কি হচ্ছে না x প্লাস 1 মাইনাস 1 প্লাস 150, তাহলে কি প্লাস মাইনাস কি মাইনাস এর যে বড় তার সাইনটা বসবে, তাহলে প্লাস 149, আর এখানটা হচ্ছে x মাইনাস দুটোই মাইনাস আর যোগ হয়ে যাবে মাইনাস 151। এইটা হচ্ছে তোমার आंसर। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো আমি তো বলছি, আজকে যতগুলো অঙ্ক আমি তোমাদের করাচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ 5টা অঙ্ক আমি তোমাদের করাচ্ছি। তো এইভাবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে। দেখো তো বুঝতে পারলে কেমন করে করছি? এভাবেই তোমাদের বুঝে বুঝে অঙ্কগুলোকে কিন্তু করতে হবে। এরপর তোমাদের দেখো পরবর্তী অঙ্কটা, দেখো পরবর্তী 15 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো দেখো পরবর্তী 15 নম্বর অঙ্কটা বলছে a স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ab axy। তো এটা তোমাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখাতে হবে। এটা হচ্ছে 8.2 এর 15 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে? তো এটা আমি করি, করতে করতে তোমাদের বোঝাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো কেমন করে করছি। দেখো এবার আমরা করব, দেখো 15 নম্বর অঙ্কটা। দেখো 15 নম্বর অঙ্কটা কি দিছে দেখো, a স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ab xy। তো এটা আমি কি করব? দেখো ফার্স্ট অফ অল এখানে তো এখন কিছু করা যাচ্ছে না, তো এটাকে আমরা ফার্স্ট আমি গুণ করে দিই। তাহলে গুণ করে দিলে কি হবে, a স্কয়ার এটা একটু প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার b স্কয়ার, ঠিক আছে? প্লাস মাইনাসে মাইনাস y স্কয়ার
a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস y স্কয়ার b স্কয়ার। আর এখানে দেখো এই 4ab টাকে আমি একটুখানি ভাঙি, দেখো 4ab টাকে যদি আমি এরকম করে ভেঙে দিই 2abxy প্লাস 2abxy। এবার কেন ভাঙলাম, কারণ এখানে আমি স্কয়ার কিছু আনতে চাইছি, স্কয়ার কিছু আনতে গেলে তোমার 2 এর টার্মই নিয়ে আসতে হবে। এবার কি কেমন করে স্কয়ারটা আনছি এবার দেখো a স্কয়ার আর a স্কয়ারটা কি হবে, x আর a এর হোল স্কয়ার লিখতে পারি, এই জিনিসটাকে আমি একবার হোল স্কয়ার লিখে দিতে পারি। মাইনাস সিমিলারলি এটাকেও আমি করে দিই, এটার হোল স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার মাইনাস প্লাস yb এর হোল স্কয়ার। আর এটা যেমন আছে 2abxy প্লাস 2abxy, ব্যাস করে দিলাম। এবার দেখো এতে করে আমি কেন 2abxy করলাম, কারণ আমি একটা ফর্মুলায় নিয়ে আসব। এবার দেখো ফর্মুলার ক্ষেত্রে দেখো এটা আমার a হিসেবে কাজ হবে আর এটা আমার b হিসেবে কাজ হবে, তাই না? তো এবার দেখো মোটামুটি আমার a b হিসেবে কাজ হবে। দেখো কেমন করে হচ্ছে ব্যাপারটা দেখো। এবার দেখো আমি যদি ax এর হোল স্কয়ারটাকে নিই, তাহলে আমি একটা টার্ম এখানে নিয়ে আসি প্লাস 2ab xy নিয়ে এলাম, একটা নিয়ে এলাম। এবার দেখো আমার এখানে দেখো x আর a আছে, তার মানে a হিসেবে ট্রিট হচ্ছে x এ, তাহলে x আর a হিসেবে ট্রিট হচ্ছে মানে গুণ আকারে, মানে কি মানে সব মানে একই যদি গুণ আকার আছে মানে তোমার অ্যাডজাস্ট করে হবে। দেখো x এর টার্মটা এখানে আমি পেয়ে গেছি, তাহলে আমার দরকার কি by এর টার্ম হলো একটা জিনিস দরকার b আর y। তাহলে দেখো yb আর b হতে একই, তাহলে এই স্কয়ারটাকে নেব, তাহলে দেখো এখানে আমি পাচ্ছি yb এর হোল স্কয়ার। ব্যাপারটা বুঝতে পারলে, আমি অ্যাডজাস্ট করছি। দেখো 2abxy নিয়েছি, তার মধ্যে দেখো এটাকে নেওয়াতে আমার দেখো এটা এখানে x এ চলে এসেছে, দেখো x আর এখানে চলে এসেছে, তার আমার দরকার কি b এর ক্ষেত্রে দরকার কি by দরকার, তাহলে by আমার এখানে আছে, by আর y তে কি সেজন্য এটা নিলাম। তাহলে এটা একটা রয়ে গেল। আর পরে আছে কি, পরে আছে দেখো পরে যেগুলো আছে দেখো xb পরে আছে, দেখো মাইনাসটা আমি একবারই কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস ঢুকলো মাইনাস xb টা কি হয়ে যাবে প্লাস xb এর হোল স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো মাইনাস কমন নিচ্ছি মানে আমার পরে আছে এইটা, তাহলে এটা মাইনাস 2abxy হয়ে যাবে। আর আমার দেখো আর কি পরে আছে xb টা হয়ে গেছে, আর y এটা পরে আছে, দেখো y এটা, কারণ আমি তো এইটা নিয়ে নিয়েছি না, প্রথমে তো এই দুটোকে নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর পরে দেখো xb পরে আছে, এটা নিয়ে নিয়েছি, আর পরে দেখো y এর মাইনাস y এর, তার মানে কি প্লাস y এর হোল স্কয়ার। এবার দেখো এই পার্টটার সাথে মিল দিয়ে দেখো এখানে a হিসেবে ট্রিট হচ্ছে xb, দেখো x আর b এখানে মানে a হিসেবে ট্রিট হচ্ছে, আর b হিসেবে কি আছে, b হিসেবে দেখো আমার ay দরকার, দেখো ay পেয়ে গেছি b। বুঝতে পারলে কি করলাম, জাস্ট একটু অ্যাডজাস্ট করলাম, মানে গুণ আকার তো গুণ তো আমি পজিশন আমার চেঞ্জ হতেই পারে, বুঝতে পেরেছো? এবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা প্যাটার্ন করছি, মানে আরেকটা স্টেপ করে দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এটা এখানে কি a হচ্ছে x a প্লাস 2 ইনটু a কত, a হচ্ছে x a আর b কত yb, b হচ্ছে yb প্লাস yb এর হোল স্কয়ার, ঠিক আছে? এইবার আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো মাইনাস কি হচ্ছে না xb, এটা হচ্ছে a মাইনাস 2 a কত xb, b কত y a, ঠিক আছে? প্লাস y এর হোল স্কয়ার। আশা করি এবার বুঝতে পেরেছো। দেখো ব্যাপারটা আমি একই রেখেছি, a স্কয়ার প্লাস 2ab আর b স্কয়ার। দেখো এখানে দেখো 2, দেখো ব্যাপারটা একই আছে, ab xy, দেখো ab xy মানে সবই একই আছে, গুণ আকারে পজিশন তো কোনো ডিপেন্ড করে না, তো যেমন ভাবে লিখতে পারো। আর এখানেও দেখো a স্কয়ার মাইনাস 2ab আর প্লাস b স্কয়ার, দেখো এখানেও ab xy রয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে দেখো a প্লাস b এর হোল স্কয়ার, a এখানে কত ax প্লাস b এখানে কত yb, a প্লাস b এর হোল স্কয়ার পাচ্ছি, মাইনাস এখানে কত a মাইনাস b এর হোল স্কয়ার, a এখানে কত xb আর b এখানে কত y a, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার পেলাম। তাহলে আলটিমেটলি দেখো এটা a এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা, তাহলে a এখানে x a প্লাস yb, a প্লাস b হচ্ছে xb মাইনাস y a, ঠিক আছে? y a, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a এখানে কত x a প্লাস yb, a মাইনাস b, মাইনাস হলে এখানে গুণ হবে, দেখো মাইনাস হলে প্লাস এ মাইনাসে মাইনাস xb আর মাইনাস মাইনাসে প্লাস y a। এইটা হচ্ছে তোমার আনসারটা, বুঝতে পারলে? এইটা হচ্ছে তোমার আনসারটা, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? বুঝতে পারলে কি করলাম? কিছুই করিনি, জাস্ট আমি 4ab টা করে দিলাম, কারণ 2abxy 2abxy দিয়ে জাস্ট এরকম করে একটু অ্যাডজাস্ট করে স্কয়ার করে, কারণ ফর্মুলা এনে লাস্টে a স্কয়ার মাইনাস b স্কয়ার আনলাম, দিয়ে প্লাস b ইনটু a মাইনাস b করলাম। বুঝতে পারছো? এইভাবে এই অঙ্কগুলো তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে। দেখো
তো বুঝতে পারলে কেমন করে করলাম, এভাবেই তোমাদের বুঝে বুঝে প্রত্যেকটা অঙ্ক তোমাকে করতে হবে। তো আজকে যতগুলো অঙ্ক ছিল সব করিয়ে দিলাম, 8.2 এ যতগুলো উৎপাদক বিশ্লেষণ ছিল সব আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের পরের দিনের ক্লাসে জিনিসগুলো আবার বুঝিয়ে দিয়ে নেক্সট চ্যাপ্টারটা শুরু করবো, মানে নেক্সট অনুশীলনটা শুরু করবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই অবধি দেখালাম। তোমরা ভালো মতো করে দেখো, বুঝতে কোথাও অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করবো এবং নেক্সট দিন আবারও বলছি বুঝিয়ে দেবো, সব অঙ্ক তোমাদের বুঝিয়ে দেবো এবং আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে দেবো। ঠিক আছে, তো আজকের অঙ্কগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখো, পারলে একবার দুবার তিনবার যতবার পারো দেখো, কিন্তু বুঝার চেষ্টা করো, এলেই 5টা অঙ্ক থেকে একটা তোমাদের আসবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।